আগামী সাফ নারী চ্যাম্পিয়নশিপ 2026কে সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। কঠিন আবহাওয়া আর গরম আর্দ্র পরিবেশের মধ্যেও অনুশীলনে দারুণ মনোযোগ আর পেশাদারিত্ব দেখাচ্ছেন আফিদা ঋতুপর্ণারা। আজ ব্যাংককে নিজেদের আরও একটি গুরুত্বপূর্ণ অনুশীলন সেশন সম্পন্ন করেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। আগের দিনের মতোই অনুশীলন শুরু হয় ওয়ার্ম আপ এবং পাসিং ড্রিল দিয়ে। এরপর ফুটবলাররা অংশ নেন পজিশন ভিত্তিক অনুশীলনে, যেখানে দ্রুত পাস আদান প্রদান ও বলের নিয়ন্ত্রণ ধরে রাখার উপর গুরুত্ব দেওয়া হয়। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. সেশনের পরবর্তী অংশে পুরো দলই দুই ভাগে ভাগ করেন হেড কোচ। সেখানে 30 মিনিটের অনুশীলন ম্যাচে খেলোয়াড়দের দলের মুভমেন্ট অনুযায়ী পজিশনিং, অন বল এবং অফ বল, টিম শেপ এবং বিভিন্ন পরিস্থিতিতে বোঝাপড়া উন্নত করার দিকে বিশেষ নজর দেন কোচিং স্টাফরা। সব মিলিয়ে মেয়েরা ভালো ট্রেনিং করতেছে। আর এখানকার ওয়েদার অনেক গরম, হিট বেশি, সো মেয়েরা চেষ্টা করতেছে ওইটার সাথে মানিয়ে নিতে। অ্যান্ড সব কিছু মিলিয়ে আমাদের প্রিপারেশন ভালোই যাচ্ছে। আশা করি এই যে কদিন আমাদের বাকি আছে সেগুলো ভালোভাবেই শেষ করতে পারবো। আমি প্রথমে ধন্যবাদ দিব আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, আমাদের প্রেসিডেন্ট স্যারকে। আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন উনি, কারণ ইন্ডিয়াতেও আমাদের অনেক গরমের মধ্যেই খেলতে হবে। সো এখানে এসে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি, এটা আমাদের ইন্ডিয়া সাপে হচ্ছে অনেক উপকারে আসবে। অ্যান্ড সব মিলিয়ে আমরা হার্ডওয়ার্ক করছি অ্যান্ড রিকভারি হচ্ছে ঠিক মতো, খাওয়া দাওয়া সব কিছুই ভালোই যাচ্ছে। ব্যাংককের গরম ও আর্দ্র আবহাওয়ায় অনুশীলন করলেও পুরো সেশন জুড়ে ফুটবলারদের মধ্যে ছিল আত্মবিশ্বাস আর ইতিবাচক মানসিকতা। দলের ফিজিও জানিয়েছে এখন পর্যন্ত স্কোয়াডে কোনো ইনজুরির খবর নেই। অনুশীলন শেষে খেলোয়াড়রা আইস বাথ রিকভারি সেশন সম্পন্ন করেন। পরে টিম হোটেলে জিম রিকভারি সেশনও করার কথা রয়েছে দলের। আগামীকাল একই ভেন্যুতে আবার অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এছাড়া 17 মে ব্যাংকক উইমেন্স এফসির বিপক্ষে একটি ক্লোজ ডোর প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে পিটার বাটলারের শিষ্যরা। সাফের আগে নিজেদের প্রস্তুতি আরও নিখুঁত করতে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।